আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খুব সহজেই ডাল মাখনি তৈরি করে দেখাবো। আপনারা ভাত, রুটি, লুচি, তরকারি এবং ফ্রায়েড রাইস, জিরা রাইস সবের সাথে কিন্তু এই ডাল মাখনিটা খেতে পারবেন। ঘরে থাকা কিছু বেসিক সামান দিয়ে আমি কিন্তু এই ডাল মাখনি রেসিপিটা তৈরি করব। আর পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা কিন্তু এই ডাল মাখনিটা তৈরি করে নিতে পারবেন। তো ডালটা আমি আগে থেকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করার জন্য। আমি একটা প্রেশার কুকারের মধ্যে ডাল দিয়ে দিয়েছি, 3 থেকে 4টে রসুনের কোয়া দিয়েছি, আর একটা দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1 টুকরো বাটার, আর পরিমাণ মতো পানি দিয়ে 4 থেকে 5টা সিটি তুলে নেব। তো ডাল মাখনির জন্য যে গ্রেভিটা তৈরি করব এটা সাধারণত টমেটো দিয়ে কিন্তু তৈরি হয়, পেঁয়াজ লাগে না। তো এখানে আমি 4টে টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, আর টমেটোগুলো নিতে হবে একদম লাল লাল পাকা পাকা, আর সাথে 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তো এবার আমি এটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সিদ্ধ ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে পারবেন, তবে সিদ্ধ করে নিলে টমেটোর যে একটা ফ্লেভার সেটা আরও সুন্দর আসবে। আর এইভাবে দেখুন আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তো এটা আমি সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্যে। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এর মধ্যে আছে আদা, রসুন আর 2টা কাঁচা লঙ্কার টুকরো। অল্প পানি দিয়ে হালকাভাবে পেস্ট করে নেব, একদম মিহি করব না। তো এখানে দেখুন আদা রসুন আর যে লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এখানে টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর টমেটোর যে ওপরের স্কিনটা আছে এটা তুলে ফেলে দেব, তাহলে দেখবেন পেস্টটা খুব সুন্দর মিহিভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এই ডাল মাখনিটা আমি একদম অল্প কিছু দিয়েই তৈরি করে দেখাবো, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা ভাত রুটির সাথে এবং ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো সাথে খেতে পারেন। এটা মেহমান আসলে কিন্তু এভাবে আপনারা করে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে একবার হলেও আপনার নাম করবে। তো ডাল মাখনির জন্য মশলা তৈরি করে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল, আর বাটারটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে বাটারটা কম করবেন না, চেষ্টা করবেন একটু বেশি দেবার, তাহলে যে ডাল মাখনির গ্রেভির যে স্মেলটা বাটার থেকেই আসবে। আর এখানে আমি বেটে রাখা যে আদা রসুন আর সাথে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। বাটারের ফ্লেভারটা একটা সুন্দর ফ্লেভার ছাড়ে ডাল মাখনিতে। তো হালকা ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে রসুনটাও কিন্তু স্কিপ করে দিতে পারেন, যারা নিরামিষ খেতে চান রসুনটা না দিলেও কিন্তু হবে। আর এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ, জিরা পাউডার আর লঙ্কা পাউডার, আর সাথে দিয়েছি কাশ্মীরি পাউডার আর 1 চিমটা মতো হলুদ পাউডার। আমি কিন্তু মশলা একদম কমই ব্যবহার করেছি। আর সাথে এখানে যে আমি পিউরিটা করে রেখেছিলাম টমেটোর, সেটা দিয়ে দিলাম। আপনারা এভাবে একবার ট্রাই করবেন, হোটেলকে কিন্তু হার মানাবে। আমরা যে হোটেল রেস্টুরেন্ট খেতে যাই সেখানে কিন্তু এভাবেই তৈরি করে। অতিরিক্ত মশলার কিন্তু কোনো প্রয়োজন নেই, এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করে নিই, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর এতক্ষণ যারা আছেন এখনও অবধি লাইক করেনি প্লিজ একটি লাইক করে দেন। আর এখানে দেখুন মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, আর তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। আর একটু কষিয়ে নেব, আর সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এবারে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু দেখে নিচ্ছি। আর এখানে ডালটা দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা একদম বেশি করে সিদ্ধ করে নিতে হবে। এবারে ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। তো ডাল মাখনি আমি খুব সহজভাবেই তৈরি করে আপনাদের দেখালাম, একবার হলেও ট্রাই করবেন। আর ঘরে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, বেশি কিছু প্রয়োজন নেই। তো ডাল মাখনিটাকে খুব সুন্দরভাবে দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি, ডালটা যাতে একটা একটা না থাকে। যত মিশে থাকবে মশলার সাথে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অল্প করে পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
আর সবে লাস্টে দেখুন আমি ডাল মাখনিতে কী দিচ্ছি। এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি ক্রিম। আপনারা চাইলে ফেস ক্রিমটাও দিতে পারবেন, আর যদি ক্রিম না থাকে ঘরেই কিন্তু ক্রিম তৈরি করে নেওয়া যায়। দুধের যে মালাইটা আছে সেটা কিন্তু ওপর থেকে তুলে নিয়ে আপনারা একটু দুধ দিয়ে ঘন করে পেস্ট করে নেবেন। এটা কিন্তু দুধের মালাই থেকেই আমি ক্রিমটা তৈরি করেছি। তো ওপর থেকে দিয়ে দেব, আর সাথে দিয়েছি গরম মশলা। আর এখানে কিন্তু কাসুরি মেথিটা অবশ্যই অ্যাড করবেন। আমি এটার কথাই বলেছিলাম যে কাসুরি মেথিটা আমি ভাবছিলাম যে আমার কাছে আছে, যখন আমি প্যাকেটটা খুলে দেখি কাসুরি মেথিটা একদম নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি অ্যাড করতে পারিনি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাসুরি মেথিটা দেবার। কাসুরি মেথিটা দিলে একদম হোটেল রেস্টুরেন্টের মতো স্বাদটা নিয়ে চলে আসবে। তবে এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল কাসুরি মেথি ছাড়াই। আর দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখেই বুঝতে পারছে। রুটি দিয়ে আপনারা বা বাটার নান যে কোনোর সাথে গরম গরম পরিবেশন করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।